ও আল্লাহ, যদি জানতাম নামাজি হইয়া কবর আইলে মাটি এমন ভাবে মারবো, জিন্দিগিতে নামাজ ছাড়তাম না গো। ও আল্লাহ, আর পারি না, মারলে একবার মাইরা লাও, কষ্ট আর সহ্য করতে পারি না। ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে রে বাবা। দুই পাশের মাটি আইসা এমন জোরে চাপ মারবো রে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুইকা এমন ভাবে টিস্যুর মতন গুঁড়া হয়ে যাবে রে। আমার নবী কবরের প্রথম রাত্র হবে মাটির চাপা, মাটির চাপা, মাটির চাপা। ওই মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, মগবাজারের বাড়ির পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইবো। খবর ভিতরে যে মাটি চাপা মারছে, ঘরের পাশে তাই কেউ কান্নার আওয়াজ শুনবে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে। ওই মানুষগুলো কবরের ভিতরে এমন ভাবে কাঁদবে, আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ বেনামাজি হইয়া কবর আইলে যদি এমন শাস্তি জানতো আর কোনোদিন নামাজ ছাড়তাম না, আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ কয় না না, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোরে মরণ দেওয়ার পরে জীবন দিয়েছি, এই জীবনের পর আর কোনো মরণ নাই। আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ও মগবাজারের মা, ও আম্মা গো, সুকেজের কত কাপড় সাজাইয়া সাজাইয়া রাখলা, শেষ কাপড়টা কিন্তু সাদা কাফনের কাপড়। এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। ও মা, মা গো, আর কত রঙের ঘোড়া দৌড়াইবা।